শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এদিকে ফের ৩ দিনের রিমান্ডের সাবেক হুইপ আ.স.মা ফিরোজ। ৬ মাসের মধ্যে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বললেন নূর। এবং সর্বশেষ জানাবো টেলিগ্রাফের রিপোর্ট, শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শেখ হাসিনা প্রাথমিক মাধ্যমিক সহ প্রতিটি স্তরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে বেচাকেনা হয়েছে, শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগের আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। এখন বৈষম্যের দিন শেষ, ছাত্ররা দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই বাংলায় ঠাঁই হবে না। ফের ৩ দিনের রিমান্ডের সাবেক হুইপ আ.স.মা ফিরোজ। রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক চিফ হুইপ আ.স.মা ফিরোজের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার রহস্য উদ্ঘাটনে তাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদুর রহমান। এ সময় আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজি হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা সাফায়েত হোসেন ভাটারা থানার হত্যা মামলা করেন। ৬ মাসের মধ্যে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া হবে, তবে মনে রাখতে হবে ১/১১-র মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ৬ মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নূর। শুক্রবার বিকেলে কাকরাইল মোড়ে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে গণ অধিকারের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয়। সমাবেশে তিনি আরো বলেন, এই সরকার যেভাবে জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আন্তর্জাতিকভাবে তুলতে হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে। নূর বলেন, আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ। আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। এদেশের সহ সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে। আমরা আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হওয়া সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম। এখন জাতিসংঘ প্রতিনিধি এসেছে, তাদের কাছে দাবি গুম খুনের বিষয়ে দ্রুত সময়ের ভেতর নিরপেক্ষ একটি প্রতিবেদন দেওয়ার। টেলিগ্রাফের রিপোর্ট, শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার। কূটনৈতিক উভয় সংকটে ভারত। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বেকায়দায় পড়েছে। এদিকে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কে সমান সচেতনতা রয়েছে। টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ভারতের সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তা আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে। এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথন এটা বোঝা যায় যে প্রত্যর্পণ এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে
পক্ষে অনুমান ভিত্তিক। শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে 100 ফৌজদারি মামলার মুখোমুখি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে টেলিগ্রাফের এই প্রতিনিধিকে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন তাকে ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন। মির্জা ফখরুল আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই, কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়েছি। তিনি যেসব অপরাধ করেছেন তার সবটার বিচার হতে হবে বাংলাদেশে। আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না, অন্য কোনো দেশে যাবেন, এ নিয়ে জল্পনার মধ্যে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। এ বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরের একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন। এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিঞ্চপিন হিসেবে দেখছেন অনেকে। ওই সূত্রটি বলছেন, বিএনপি ফেরত পাঠানোর কথা বলছে, কিন্তু তারা সরকারে নেই। তাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি। তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত 3 সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে, বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, সিনিয়র সরকারি কর্মকর্তা ও শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন একটি সুষ্ঠু ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে, তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার জালে জড়ানো হচ্ছে। এটা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে। হত্যা মামলায় অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, মিডিয়ায় নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই। কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে। এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশ নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা। বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি 1 মাস আগেও জনগণ সমর্থন দিয়েছিলেন, কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, এসব নেতারা অভিজ্ঞ বা বিশেষজ্ঞ নয়, এটাই অনিশ্চয়তা সৃষ্টি করছে। এজন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করছি, যাতে নির্বাচিত সরকার দেশ চালাতে পারে এবং তাদের জবাব দিতে থাকে। ভারতের এস্টাবলিশমেন্টের একটি সূত্র বলেছে, বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উগ্রবাদী নয়াদিল্লি, কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই। এটা অনিশ্চয়তার ফলে সৃষ্টি হয়েছে। এর একটি উদাহরণ হলো পূর্বাঞ্চলীয় সীমান্তের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ ভিসা সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই প্রতিনিধিকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইমরান সালো প্রিন্স বলেছেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের যোগাযোগ চাই। আমরা বিশ্বাস করি এই সম্পর্ক গড়ে উঠতে হবে সমতা ও পারস্পরিক বিশ্বাসের নীতির উপর। আমার প্রশ্ন হলো, ভারত আশ্রয় দিয়ে কি বাংলাদেশের জনগণের সংবেদনশীলতায় আঘাত করছে না? ভারতীয় অনেক সূত্র বলেছে তারা বিষয়টি বোঝেন, তবে তাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর বিষয়ে মত নেই। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো শেখ হাসিনা স্বেচ্ছায় অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব বলে মনে হচ্ছে না। নয়াদিল্লি একটি সূত্র বলেছে, তার ব্রিটেন যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার সম্ভাব্য ব্রিটেন যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন বাংলাদেশ হাই কমিশন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু খোঁজ খবর নিয়েছে। এই বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।